নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমি একটি এমন হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করতে চলে এসেছি যেটি বর্তমান দিনে কিন্তু বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। আর এই মেডিসিনটির নাম হলো স্পাইজেলিয়া অ্যানথেলমিন্টিকা বা স্পাইজেলিয়া অ্যানথেলমিয়া হোমিওপ্যাথিক মেডিসিন। অ্যানথেলমিন্টিকা মানে রাউন্ড ওয়ার্মের ফ্যামিলি, পেটের মধ্যে কৃমির কথা বলা হচ্ছে। এছাড়া হার্টের নাম্বার ওয়ান মেডিসিন, নিউরালজিয়া মাথার যন্ত্রণার নাম্বার ওয়ান মেডিসিন। এছাড়া আরও 12টি রোগের উপরে কাজ করে, আমি লাইন বাই লাইন আপনাদের কাছে আলোচনা করব। তো দেখুন, এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন আর আমেরিকাতে এই গাছটি আছে। আমি এর ছবি স্ক্রিনেতে আপনাদেরকে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এই গাছের মূল, এখান থেকে কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়। আর এই পেশেন্টের মাইন্ড সিমটম তেমন কিছু পাওয়া যায়নি, যদিও এর একটু রোগা পাতলা, শীতকাতর, স্পর্শকাতর এবং রিউমাটিক ডায়াথেসিসের পেশেন্ট হয়। বাচ্চারা হলে স্ক্রোফুলা, গালগলার গ্ল্যান্ডগুলো ফুলে যায়, এই রকম বাচ্চা কাচ্চা দেখা যায় এবং স্পর্শকাতর। তো এই রকম ধরনের পেশেন্ট হয়। আমি সর্বপ্রথম এই ওষুধটির হার্টের সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেখুন, বাংলাতে এর আগে এত ভালোভাবে এই স্পাইজেলিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করা নেই, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। তো এই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, আশা করছি আপনারা পুরোটা দেখবেন, তাহলে পুরো জানকারি আপনারা পাবেন। দেখবেন হাড়ের যে উপরই 4টে প্রকোষ্ঠ আছে, উপরের দুটো আর নিচের দুটো, আর এই পুরো এই হাড়ের একটা লেয়ার আছে, উপরের অংশের একটা লেয়ার আছে যেটাকে ঝিল্লি বলা হয়, ঝিল্লির লেয়ার। আর এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ঝিল্লি, মানে উপরের অংশ। আর এর নিচের অংশতে এক ধরনের জলীয় পদার্থ আছে। আর কোনো কারণবশত যদি এখানে ইনফ্লামেশন হয়, অর্থাৎ দেখবেন তার ধরো টিবি রোগ হয়ে গেছে বা ক্যান্সার হয়ে গেছে, বা দেখা যাচ্ছে তার বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে, বা দীর্ঘদিন ধরে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন সে খেয়েছে, তার জন্য তার ওই হাড়ের মধ্যে পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে গেছে। আর এর জন্য হাড়ের মধ্যে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে প্যালপিটেশন হতে থাকে, মানে বুক ধড়াস ধড়াস করে লাফাতে থাকে, প্রচণ্ড পরিমাণে প্যালপিটেশন। এত জোরে বুক ধড়ফড় করবে, বা বুকের যে হার্টবিট আছে এটাকে এত জোরে লাফাবে যে পাশের জন পর্যন্ত শুনতে পাবে। এত জোরে লাফাবে যে বুকের উপরে যে জামা বা কাপড়টা আছে সেটা পর্যন্ত ধক করে লাফাতে থাকবে, বা ভাইব্রেশন হবে। পেশেন্ট একেবারে ভয় পেয়ে যাবে, বাইরের লোক ভয় পেয়ে যাবে যে এ কীভাবে বুক ধড়ফড় করছে, বা প্যালপিটেশনটা এত জোরে হয়। আর দেখা যায় এই পেশেন্ট একটুখানি যদি বেশি চলাফেরা করেছে বা একটুখানি যদি দ্রুত হেঁটেছে, সঙ্গে সঙ্গে তার হাঁপানি চলে আসবে, হাঁপিয়ে যাবে, দমের কষ্ট চলে আসবে। এবং সেখানে একটা তীব্র নিউরালজিয়া, মানে একটা ব্যথা যন্ত্রণা, জাকড়ে ধরা ব্যথা যন্ত্রণা, বিশেষত বাঁ দিক চেপে হয়, যদিও পুরো বুকেও মাঝে মধ্যে চলে আসে, কিন্তু বাঁ দিক চেপে বেশিরভাগ ক্ষেত্রে একটা আঁকড়ে ধরা ব্যথা যন্ত্রণা। এবং আপনার মনে হবে কেউ যেন সেখানে ফাইট মেরে দিয়েছে, কেউ যেন সেখানে ঘুষি মেরে দিয়েছে, এই রকম ব্যথা যন্ত্রণা, চেপে ধরার মতো একটা ওই রকম ব্যথা যন্ত্রণা থাকবে। প্রথমত আপনার মনে হবে আর্নিকা, কিন্তু আর্নিকা দিয়ে যখন রেজাল্ট পাবেন না, আর্নিকা 200, তখন কি করবেন, স্পাইজিয়ালে দেবেন, মানে অর্থাৎ আর্নিকার ক্রনিক হলো স্পাইজেলিয়া। অর্থাৎ আপনি যখন আর্নিকাতে রেজাল্ট না পাবেন, আর্নিকার পুরাতন অবস্থাতে আপনারা স্পাইজেলিয়া দেবেন, 200 পাওয়ার, দেখবেন মিরাক্কেল রেজাল্ট পাবেন। এবং হার্টের ক্ষেত্রে দ্রুত রেজাল্ট দেখা দেবে, মানে খুব তাড়াতাড়ি। যেমন কৃমি রোগেতে এই মেডিসিনটি একটু হাই পাওয়ারে খেতে হয়, একটু লেটে রেজাল্ট দেয়, কিন্তু হার্টের ক্ষেত্রে খুব দ্রুত রেজাল্ট দেবে। তো এই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। এইবারে দেখা যায় যে এই পেশেন্ট কিন্তু বাঁ দিক চেপে শুতে পারে না, অর্থাৎ বাঁ দিক চেপে যদি তারা শোয় তাহলে কিন্তু তাদের অনেক রকম সমস্যা দেখা দেবে। তারা ডান দিক ফিরে শোবে, অর্থাৎ ডান দিক ফিরে পাশ ফিরে শোবে, এবং সেটা 2-3টে বালিশ চাই, 2-3টে বালিশ মাথায় দিয়ে একটু মাথাটা উঁচু করে শোবে, যাতে তার শ্বাস প্রশ্বাসটা খুব ভালোভাবে নিতে পারে। অর্থাৎ বালিশে মাথা দিয়ে যদি মাথাটা উঁচু করে রাখে, তার শ্বাস প্রশ্বাসটা খুব ভালোভাবে নিতে পারবে। এবং দেখা যায় এছাড়াও এই রকম কন্ডিশনেতে স্পাইজেলিয়া নিলে আপনাদের দ্রুত রেজাল্ট দেখা দেবে। এছাড়াও লো পালস বিট, অর্থাৎ পালস বিট কমে গেছে এবং ইরেগুলার হচ্ছে,
এবং এই ইরেগুলার পালস বিটকে হার্টবিটকে ম্যানেজ করার জন্য, ব্যালেন্স করার জন্য বা নর্মালে আনার জন্য কিন্তু স্পাইজিলিয়া একটা ব্যাপক মেডিসিন, সেখানে কিন্তু কাজ করে। এছাড়াও রিউম্যাটিক হার্ট ডিজিজ, অর্থাৎ যাদের বাত প্রবণ লোক আছে, হাঁটুর ব্যথা, কখনো পায়ের ব্যথা, কখনো ডান দিকের এই বাঁ দিকের জয়েন্টে ব্যথা, এই রকম ব্যথা যন্ত্রণার সাথে যদি হার্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বেস্ট কাজ করবে। এছাড়াও কাজ করে বন্ধুরা যে এনুরিজমের উপরে। এনুরিজম একটা মারাত্মক ধরনের রোগ, দেখবেন আর্টারির মধ্যে কোনো একটা জায়গায় একটা ব্লকেজ টাইপের তৈরি হয়ে যায় এবং সেই জায়গাটা ফুলে একটু বেলুনের মতো হয়ে যায়, পাতলা হয়ে যায়। কখনো কখনো এটা যদি বাস্ট করে রক্তটা যদি সারা শরীরে মিশে যায়, এটা মারাত্মক কন্ডিশান। এটা কিন্তু ব্যারাইটা মিউরে আছে, আরও কয়েকটা ওষুধে আছে। এই মারাত্মক কন্ডিশানটা এটাকে বলা হয় এনুরিজম। এই এনুরিজমের ক্ষেত্রেও এই স্পাইজিলিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু ব্যাপক কাজ করে। নেক্সট আমি আলোচনা করব নিউরালজিয়া এবং হেডেক। এই হেডেক বা নিউরালজিয়াটা না এতটা তীব্র হয় যে পেশেন্ট একেবারে উন্মাদ টাইপের হয়ে যায়, একটা এনজাইটির মধ্যে চলে যায়। কেন দেখবে এটা লেফট সাইড একটু বরাবর বেশি হয়, যদিও রাইট সাইডেও হয়, অনেকে বলে লেফট সাইড, কিন্তু রাইট সাইডেও হয়, দুটি দিকেই হয়। আপনারা যে রাইট সাইডে হলে দেবেন না তা না, দিয়ে দেখবেন। এবার বেশিরভাগ ক্ষেত্রে লেফট সাইডে হয়। মাঝে মধ্যে দেখা যায় যে চোখের উপরের অংশ থেকে স্টার্ট হয়ে একদম বাঁদিক বরাবর পুরো মাথাতে ছড়িয়ে পড়ে, মাথাতে একটা চেপে মতো ধরে, ভারী মতো হয়ে যায়। এছাড়া মাথার পিছন দিকেও চলে যায়, যেমন অনসমোডিয়াম আছে, জেলসমিয়াম আছে, ক্র্যাকটাস আছে, এই রকম কয়েকটা মেডিসিনের মধ্যে পাওয়া যায়। অ্যাসিড কার্বলিকে আছে। এছাড়াও মাঝে মধ্যে এই যে ব্যথা যন্ত্রণাটা পুরো মুখের মধ্যে ছড়িয়ে যায়, মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় এবং সারা মাথাতে চলে যায়। কখনো মাথার পিছন দিক থেকে সামনের দিকে চলে আসে, বাঁ দিকের চোখের উপরে চলে আসে এবং কখনো কখনো এখান থেকে শুরু হয়ে পুরো মুখ বা মাথার উপরে ছড়িয়ে যায়, মাথার পিছন দিকে চলে যায়। এবং এতটা তীব্র ব্যথা যন্ত্রণা, শুটিং টাইপ ব্যথা যন্ত্রণা হবে যে পেশেন্ট নিঢাল হয়ে যায়। মাঝে মধ্যে দিনে 3বার 4বার করে এইরকম ব্যথা যন্ত্রণা হতে থাকে, তাহলে কিন্তু একটা মারাত্মক কন্ডিশান হয়ে যায়। এই পেশেন্টদেরকে প্রচণ্ড পরিমাণে তাদের অসুবিধা হয় এবং মনে হচ্ছে মাঝে মধ্যে চোখের মধ্যে ব্যথা যন্ত্রণা হয়, চোখটা যেন বড় টাইপের হয়ে যাচ্ছে, এইরকম অনুভব হয়। এবং চোখে যদি ঠান্ডা জলের ঝাপটা দেয় না, অনেকটা পরিমাণে তাদের কম হবে। এই ঠান্ডা জলের ঝাপটা যদি দেয়, অনেকটা পরিমাণে তাদের আরাম মিলবে। এইবারে মুখেতে যদি এত পরিমাণ নিউরালজিয়া হবে না, মাঝে মধ্যে পেশেন্ট কি করে, এই যে হাত দুটো দিয়ে যদি মুখের উপরে হালকা হালকা এরকম করে চেপে চেপে যদি ম্যাসেজ করে, তো তার দেখবেন অনেকটা পরিমাণে তার ভালো লাগে, আরাম হয় এই রকম ব্যথা যন্ত্রণা। আর এই রকম তীব্র ব্যথা যন্ত্রণা নিয়ে পেশেন্ট অনেক অনেক আয়ুর্বেদিক, অনেক দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক মেডিসিন তারা খেয়ে যাচ্ছে, ইউনানি করে যাচ্ছে, আকুপাঞ্চার পর্যন্ত করছে, কিন্তু তেমনভাবে রেজাল্ট পাচ্ছে না। কিন্তু সেই ক্ষেত্রে এই পেশেন্টকে স্ট্রাগল করতে হলে স্পাইজিলিয়া অ্যানহেলমিনিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটা ভুলবেন না। 30 পাওয়ার ইউজ করুন, 200 পাওয়ার হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিন। এক্স্যাক্ট যদি সিমটম মেলে তো 200 পাওয়ারও আপনারা ইউজ করতে পারেন। এইবারে মাথার যন্ত্রণার আমি আরেকটা আনকমন প্রিকুলার লক্ষণ বলি। দেখবেন যেমন মেড্রোরাইনাম আছে না, নেট্টামিউর আছে, সূর্যোদয় থেকে, অর্থাৎ সকালবেলা হলো, সূর্য উঠলো, তার মাথার যন্ত্রণাটা হালকা হালকা স্টার্ট হয়ে গেল, বেলা আস্তে আস্তে বাড়ছে, তার মাথার যন্ত্রণাটা আরও তীব্র আকার ধারণ করছে এবং সন্ধ্যাবেলা, বিকালের পর থেকে যখন সন্ধ্যা হচ্ছে, তার মাথার যন্ত্রণাটা আস্তে 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 কমে আসতেছে এবং সন্ধ্যার পরে যখন রাত হয়ে যাচ্ছে, তার মাথার যন্ত্রণাটা একেবারে নেই। মানে সান হেডেক সূর্য উদয়ের সাথে সাথে স্টার্ট হলো, সূর্যাস্তর পরে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ঠিক এই কন্ডিশানে এই নিউরালজিয়ার ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এছাড়া এর মাথার যন্ত্রণাতে আরেকটি লক্ষণ আছে যে অ্যাগ্রাভেশন। এর মাথার যন্ত্রণা হোক আর নিউরালজিয়া হোক, সেটা কিন্তু অ্যাগ্রাভেশনে বেড়ে যাবে। যেমন ব্রায়োনিয়াতে কি একটু চলাফেরা করলে তার কিন্তু মাথার যন্ত্রণা বেড়ে যাবে, ব্রায়োনিয়াল ব্যথায়। ঠিক এই ক্ষেত্রে এই ব্রায়োনিয়ার মতো একটু চলাফেরা করলে তার যদি মাথার যন্ত্রণা বেড়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা স্পাইজিলিয়ার কথা ভুলবেন না, খুব ভালো মেডিসিন। এইবারে আলোচনা করব ক্রিমি। ক্রিমি মানে এই ওষুধটার পুরো নাম আপনারা জানেন যে স্পাইজিলিয়া অ্যানথেলমিয়া বা অ্যানথেলটিকা। তো এই হেলমিন মানে কি হচ্ছে, বা হেলমিনটিকা ফ্যামিলি মানে রাউন্ড ওয়ার্মের ফ্যামিলি। রাউন্ড ওয়ার্ম মানে রাউন্ড ওয়ার্ম যে কৃমি, সেই কৃমির ফ্যামিলির অন্তর্গত। আর এখানে এই মেডিসিনটি কিন্তু দুর্ধর্ষ কাজ করে। এটা যদি বাচ্চা বা বড় উভয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং কৃমির ক্ষেত্রে আমি আগে বলেছি একটু লেটে কাজ করে। লেটে মানে আপনি 1 পাওয়ার বা 10 পাওয়ার যদি একটা ডোজ দেন, তো দেখবেন ঠিক 10 দিন বা 8 দিন 10 দিন পরে যখন পূর্ণিমা বা অমাবস্যার সাথে একটু টেম্পারেচারটা কম থাকে, তখন দেখবেন কৃমিটা বার হয়ে যাবে। হার্টের রোগের ক্ষেত্রে কিন্তু দ্রুত কাজ করে। এইবারে
এখানে কিন্তু লো পোটেন্সি আর এটাতে হাই পোটেন্সি। এইবারে বলবো এই স্পাইজেলিয়া এই হোমিওপ্যাথিক মেডিসিন, এই যে কৃমির লক্ষণে বাচ্চাদের কিন্তু দাঁত কড়মড় করবে রাত্রেবেলা, বা পায়খানার দ্বারা সুরসুর করবে, আপনারা ইউজ করতে পারেন। বা দেখবেন এই বাচ্চারা দাঁত কড়মড় করবে, নাক চুলকাতে থাকবে। এছাড়া অনেক বড় বা বাচ্চারা এসে বলবে যে আমার পেটের মধ্যে একটা ডিসকমফোর্টেবল মনে হচ্ছে, বা পেটের মধ্যে একটা ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। ঠিক কোন জায়গাটা? পেটের ঠিক মধ্যিখানে, মানে নায়ের চারপাশে ফোলা ফোলা ভাব, ডিসকমফোর্টেবল বা ব্যথা ব্যথা ভাব অনুভব হচ্ছে। ঠিক কৃমির এই লক্ষণ। এটা কিন্তু গ্র্যানেটাম, নাক্স মস্কেটা এবং স্পাইজেলিয়ায় 3টি ওষুধের মধ্যে এই সিমটমটা আছে, আপনারা ডিফারেন্স করে নেবেন। তো ঠিক এই রকম ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এইবারে বলবো দাঁতের ব্যথা যন্ত্রণা, এটা মিরাক্কেল কাজ। দেখবেন দাঁতের ব্যথা যন্ত্রণা যদি পেটেন্ট মেডিসিন, আমি বলবো মাদার টিংচার ফর্ম। দাঁতের যন্ত্রণা যদি পেটেন্ট কোনো মাদার টিংচার যদি বলেন, দেখবেন এসচলজিয়া ক্যালিফোর্নিয়া, আমি এর আগে আপনাদের কাছে আলোচনা করেছিলাম। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। দাঁতের যন্ত্রণা দেখবেন ধূমপান করলে, সিগারেট খেলে বা গাঁজা খেলে বা বিড়ি খেলে তার দাঁতের যন্ত্রণা বেড়ে যাবে, বা সে তামাক খাচ্ছে, তামাক খাওয়ার পর তার দাঁতের যন্ত্রণা বেড়ে যাচ্ছে। কমবে কখন? সে যদি বিছানায় শুয়ে পড়ে তাহলে তার কমে যাবে, এবং সে যখন খাবে, খাওয়ার পরে তার দাঁতের যন্ত্রণা কমে যাবে। মিরাক্কেল। তো এই রকম কন্ডিশানে এই রকম দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। নেক্সট বলবো স্ট্যামারিং, যারা তোতো করে, মানে তোতো করে কথা বলে, মানে একটা কথা এই তুই বলবে তু 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 তু, মানে প্রথমে স্টার্ট করতে দেখবেন 2বার 3বার সে উচ্চারণ করে। এই রকম যদি তোতলামি করে এবং এরা ঠিকঠাকভাবে কমপ্লিট করে বলতে পারে না, বারবার এক কথা রিপিট করে, তো ঠিক এই ক্ষেত্রে এবং ইউজ করা যায়। এটা কিন্তু লাইকোপোডিয়াম, অ্যাগারিকাস বা স্ট্যামোনিয়ামের মধ্যেও আছে, সেখানে কিন্তু একটু ডিফারেন্স করতে হবে। এইবারে যদি কারোর কৃমির সমস্যা থাকে, অর্থাৎ কৃমি আর তার সাথে যদি এই রকম মানে তোতলামি থাকে, অনেকের পেটে কৃমি আছে, সুরসুর করছে, এবং তার সাথে যদি এরকম তোতলামি থাকে, তাহলে কিন্তু মিরাক্কেল রেজাল্ট দেবে, খুব বিউটিফুল রেজাল্ট দেবে। নেক্সট নিডল ফোবিয়া। নিডল ফোবিয়া মানে দেখবেন, এর আগে আমি আলোচনা করি, ফোবিয়া মানে ধারালো অস্ত্র, মানে খুব চকচকে ধারালো অস্ত্র যেটা আছে সেটা থেকে ভয় 2 নম্বরে। আর নাম্বার 1 ভয় হচ্ছে নিডিল। নিডিল মানে পিন বা সুই, যে কোনো তীক্ষ্ণ জিনিস যেটা ফুটিয়ে দেওয়া যাবে, যেমন কাঁটা ফুটিয়ে দেওয়া যায়, সুই ফুটিয়ে দেওয়া যায়, পিন ফুটিয়ে দেওয়া যায়, এই রকম পিন নিডিলের দিকে এদের খুব ভয়। আরও একটা এক্সাম্পল বলছি, করোনা ভাইরাসের সময় দেখবেন, আমরা ইউটিউব ভিডিও চাইলে দেখবেন যে কত মানুষ ছটফট করেছে এই সুইয়ের ভয়, মানে ইঞ্জেকশন নেবে না। এই ইঞ্জেকশন নিডিলের ভয়ে তো অনেক মানুষ মানে টিকা পর্যন্ত নেয়নি। তো এমনও মানুষ আছে, এবং কত বাচ্চা কাচ্চা কান্নাকাটি করেছিল এই ইঞ্জেকশন নেওয়ার জন্য। তো এটা হচ্ছে নিডল ফোবিয়া। তো এই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ভুলবেন না, যদিও সাইলিসে একটা মেডিসিন আছে। নেক্সট আলোচনা করব সেন্সিটিভ টু টাচ, মানে এই ব্যক্তিকে না যখন টাচ করবেন, যে কোনো কেউ যদি আচমকা পিঠের চালে গিয়ে হট করে হাত দেয়, যে জায়গাটা হাত দেবে সেই জায়গাটা একটা তীব্র ঠান্ডা সেন্সেশন হবে, রুগী একদম সারা শরীর চিগড়ে উঠবে, ঝমকেটে উঠবে, শিহুরিয়ে উঠবে। এই রকম ধরনের যদি সেন্সেশন হয় এবং ওই জায়গাটা ঠান্ডা অনুভব হয়, আর এই রকম আনকমন প্রিকুলার লক্ষণ দেখলে কিন্তু আপনারা এই স্পাইজেলিয়া দিতে ভুলবেন না। এই রুগী না বর্ষায় এবং জলহাওয়ায় বেড়ে যায়, এবং ডান দিকে শুলে, উঁচু বালিশে শুলে কিন্তু এদের কমে যায়। তো যাই হোক, আরও কানে যদি আঙুল দিয়ে চেপে থাকে তাহলে ভালো শোনে। এরা আলাদা আলাদা একটা মানে আনকমন পিকুলার লক্ষণ আপনারা বলতে পারেন। তো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন।